আসসালামু আলাইকুম সম্মানিত কামারি ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর শেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দেশি মুরগিকে সুস্থ রাখার উপায়, অথবা আপনার যে দেশি মুরগি রয়েছে সেগুলোকে সুস্থ রাখতে আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, আমি সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। আসলে বেশিরভাগ মুরগি অসুস্থ হয় আমাদের নিজেদের ভুলের কারণে। আমরা মুরগিগুলোকে সঠিকভাবে যত্ন নিতে পারি না, সেই জন্য মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে। সো আমি আছি মোহাম্মদ ইমন মিয়া, বিসমিল্লাহ পোল্ট্রি লিমিটেডের পক্ষ থেকে। আমি আজকে আপনাদের জানিয়ে দেব মুরগিকে সুস্থ রাখার জন্য আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, আমি সেই বিষয়টি তুলে দেব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, তাহলে নিত্য নতুন প্রতিদিনের মুরগির বিষয়ে বিস্তারিত ভিডিও আপনারা পেয়ে যাবেন। মুরগিকে সুস্থ রাখতে অবশ্যই মুরগিকে সুষম খাদ্য দিতে হবে, কিন্তু অনেক সময় দেখা যায় মুরগিকে সুষম খাদ্য দেওয়ার পরেও মুরগি অসুস্থ হয়ে যাচ্ছে। তার কারণটি আসলে কি হতে পারে? তার কারণ হচ্ছে মুরগিকে শুধু সুষম খাদ্য দিলেই হবে না, মুরগিকে সুষম খাদ্য দেওয়ার পাশাপাশি মুরগিকে সঠিকভাবে বা সঠিক পদ্ধতিতে খাদ্য দিতে হবে। যেমন মুরগিকে মাটিতে বা ফ্লোরে খাদ্য দেওয়া যাবে না, কেননা মাটিতে বা ফ্লোরে খাদ্য দিলে খাদ্যের সাথে মুরগির পায়খানা বা লিটার বা জুড়ি খাদ্যের সাথে মিশে যেতে পারে এবং সেগুলো খাওয়ার পরে মুরগি অসুস্থ হয়ে যেতে পারে। সেই জন্য মুরগির খাদ্যের পাত্র মুরগির ফিট বরাবর এবং মুরগির পানির পাত্র মুরগির ঠোঁট বরাবর দিতে হবে, তাহলে আপনার মুরগি এই জায়গা থেকে অসুস্থ হবে না ইনশাল্লাহ। তারপরে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে মুরগির থাকার জায়গাতে আমি যেভাবে মুরগি পালন করি, খাঁচায় অথবা খামারে, মুরগির সেই জায়গায় কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত রাখতে হবে। মুরগির পায়খানা সময় মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, নয়তো সেখান থেকে পেত জমজমে মুরগির শরীরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জনিত সমস্যা দেখা দিতে পারে। মুরগির থাকার জায়গায় আপনি লিটার, জুড়ি, তুষ, ভালি যাই ব্যবহার করেন না কেন, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি যেন ভিজে বা স্যাঁতসেঁতে হয়ে না যায়। সেটি অবশ্যই শুকনো, জর্জরে এবং পরিষ্কার রাখতে হবে। এবং যদি আপনি পরিষ্কার করে না রাখেন তাহলে সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে এবং আপনার মুরগি ঘন ঘন অসুস্থ হয়ে যাবে। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনি মুরগি খামারে অথবা খাঁচায় যেভাবে পালন করেন না কেন, মুরগির ঘরে অবশ্যই প্রচুর পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে এবং দেশি মুরগিকে অবশ্যই ছেড়ে পালন করতে হবে। তা না হলে দেশি মুরগির যে গঠন, শারীরিক গঠন সেটি হারিয়ে ফেলবে এবং আপনার বিক্রি করতে গিয়ে একটু অসুবিধায় পড়তে হবে। এবং দেশি মুরগির খাবারের ক্ষেত্রে কাঁচা ঘাস, শাকসবজি বা সবুজ জাতীয় ঘাস, লতাপাতা ইত্যাদি রাখতে হবে। এবং পরিশেষে যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে মুরগিকে টিকা বা ভ্যাকসিন সঠিক সময়ে সঠিকভাবে দিতে হবে। আপনি যদি আপনার খামারে মুরগির ভ্যাকসিন বা মুরগির যে টিকা প্রয়োগ আছে সেগুলো যদি আপনি সময় মতো না করান, তাহলে আপনার মুরগি বারবার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, অথবা আপনার খামারে ভাইরাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সেই জন্য আপনারা অবশ্যই সঠিক সময় সঠিকভাবে ভ্যাকসিন এবং টিকা কমপ্লিট করতে হবে। এই ছিল আজকের আলোচনা। আপনারা নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।